2025 দেশের ফুটবলের বদলে যাওয়ার বছর। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী আর কানাডা প্রবাসী সমিত সোমের অন্তর্ভুক্তিতে শোরগোল পড়ে যায় ফুটবলে। দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন গ্যালারিতে। মুখ ফিরিয়ে না বিনিয়োগকারীরা আবারও মুখ তুলে তাকান ফুটবলে। এমন বৈপ্লবিক পরিবর্তনের বছরেও মাঠের ফুটবলে মোটা দাগে সাফল্য নেই। 22 বছর পর ভারতকে হারানোর তৃপ্তি আছে ঠিকই, তবে গোটা বছরে 7 ম্যাচে মাত্র 2 জয় হতাশারই। সঙ্গে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারার আক্ষেপ তো আছেই। সব মিলিয়ে কেমন কাটলো ফুটবলের বছর জানতে চাই বাফুফে সভাপতির কাছে। ফ্যানরা যে এখন মাঠে যাচ্ছে, ফুল হাউস স্টেডিয়াম খেলা দেখছে, এটা আমি মনে করি একটা বড় অর্জন। আগে একটা চিন্তা ছিল যে টিম হেরে যাবে বা ভালো খেলবে না, এখন উল্টা হয়ে গেছে। এখন ইনফ্যাক্ট ফ্যানরা আর আপসেট টিম জিততেছে না কেন, মিনিং আমাদের একটা উইনিং মেন্টালিটি এসেছে আর টিমের উপর বিশ্বাস আছে যে জিতা টিম জিততেছে না। বিকজ টিম যেভাবে খেলছে, টিম যেভাবে কনসিস্টেন্সি আনতেছে, অফকোর্স ইজ ডিসঅ্যাপয়েন্টিং যে এত ভালো খেলেও আমরা কোয়ালিফাই করতে পারলাম না এশিয়া কাপের জন্য। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু যেই দিকে আমরা চলে এসেছি সেই দিকটা কিন্তু হলো যে এই বিশ্বাস যে টিম জিততে পারে, এটা মোর ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই বিশ্বাস থাকা অবস্থায় যদি আমরা টিম না জিতি অ্যান্ড আমরা ফেল করি, এই ফেলটা আমি আমার কাঁধে নিতে 100% রাজি আছি। বিকজ আই ফিল যে অনারটা হলো যে আমরা জিতা টিম এখন। দর্শক আর ফলাফল না থাকায় একসময় বিনিয়োগকারীরাও ফিরে যাওয়ায় আর্থিক সংকটে ভুগতে হয়েছে দেশের ফুটবলকে। সঙ্গে স্বচ্ছতার প্রশ্ন তো ছিলই, তবে দাবি দেওয়ালের কমিটি আবারও নজর কাটতে পেরেছে পৃষ্ঠপোষকদের। স্বচ্ছতা না থাকলে তো এরকম সুনামধন্য স্পন্সররা নিজেরও এগিয়ে আসতো না। অ্যান্ড যেসব স্পন্সরদের সাথে আমরা পার্টনারশিপ চুক্তি সাইন করেছি, ওনারা সবারই কিন্তু একটা ইন্টারনাল অডিট প্লাস এক্সটার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে। ওনারাও কিন্তু ওনাদের প্রফেশনাল অ্যাসপেক্ট থেকে নিজেদের কারণেই কিন্তু ওরা বাফুফেকে একটা মানে একটা কমপ্লায়েন্স চোখ দিয়ে বারে বারে দেখছে। সো আমাদের কিন্তু দায়িত্ব খালি চুক্তি সাইন করা না, আমাদের দায়িত্ব হলো চুক্তিটা বাস্তবায়ন করা এবং বাস্তবায়নটা অ্যাকর্ডিং টু আওয়ার কন্ট্রাক্টস। আমরা অ্যালাউই করব না যে আমাদের পরে যারা আসবে তারা কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ঋণ ওদের বোঝা হয়ে যায়, যেটা আমাদের উপরে যেটা এসেছে, যেটা ওয়াজ ভেরি আনকমফর্টেবল আমাদের জন্য। এবার মাঠের ফলাফলে ফেরার পালা। বাফুফে সভাপতি চান জাতীয় দলকে আবারও বিশ্বমঞ্চে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে। আমি বিলিভ করি যে আমাদের ইয়ার 1 খুব ভালোভাবে আমরা যেখানে শুরু করছি তার চেয়ে বেটার জায়গায় আমরা শেষ করছি। ছেলেরা এখনও কোনো শিরোপা জিতে নাই, ছেলেদের শিরোপা জিতার একটা জায়গায় আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমাদের প্রচুর কোচিং এবং রেফারিজ ট্রেনিং আরও বৃদ্ধি করতে হবে। তো আমি বিশ্বাস করি যে আমরা হোলিস্টিক ফুটবল ডেভেলপমেন্টটাকে একটা কাইন্ড অফ প্যাথওয়েতে নিয়ে যাব। আমি বললাম সচিবকে, ফারহান ইহসান, এখন, ঢাকা। সচিবকে দিয়ে একটা কল করান টু দ্য ট্রাভেলিং, বলে ভাই তুই বেটা টিকিট ইস্যু কর।